তোলাবাজি চলছে না, চলবে না। দুর্গাপুরের মাটিতে তোলাবাজি চলছে না, চলবে না। যেই সকল ব্যক্তিরা তোলাবাজি করছে প্রশাসনকে অ্যারেস্ট করাবো। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। সিন্ডিকেটের রং বদল, এবার বিজেপির নাম ভাঙিয়ে তোলাবাজির ছক। দুর্গাপুরের বনগ্রামে ধুন্ধুমার। ঘটনার কেন্দ্রে দুর্গাপুর ইস্পাত কারখানা। অস্থায়ী শ্রমিক নিয়োগকে ঘিরে ফের তোলাবাজি ও সিন্ডিকেট চক্রের অভিযোগ। শনিবার সকালে বনগ্রামের গোপাল মাঠ সংলগ্ন এলাকায় গোপন বৈঠকের খবর ছড়াতেই সেখানে হানা দেয় বিজেপি কর্মীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রমিক নিয়োগে প্রভাব খাটাতো তৃণমূল শ্রমিক সংগঠনের একাংশ। অভিযোগের কেন্দ্রে সংগঠনের কোর কমিটির সদস্য শেখ মনি, নেতা আকবর আলী ও রসুল মিয়া। শ্রমিক নিয়োগের নামে অর্থ লেনদেন ও তোলাবাজির অভিযোগ পুরনো, কিন্তু বিজেপির দাবি রাজ্যে ক্ষমতায় বদলের পরেও সক্রিয় পুরনো সিন্ডিকেট চক্র। এবার আরও বিস্ফোরক অভিযোগ, বিজেপির নাম ব্যবহার করে নতুন করে তোলাবাজির পরিকল্পনা হচ্ছিল। সেই উদ্দেশ্যে বনগ্রামে ডাকা হয়েছিল গোপন বৈঠক। বিজেপি কর্মীদের উপস্থিতিতে টের পেয়ে এলাকায় ছেড়ে পালায় অভিযুক্তদের একাংশ। বিজেপির দাবি শেখ মনি, আকবর আলী ও রসুল মিয়া ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ক্ষমতা বদলালেও সিন্ডিকেটের রং বদলায়নি নাকি এটা রাজনৈতিক চক্রান্ত? বনগ্রামের ঘটনায় তদন্তে পুলিশ। আপডেটের জন্য চোখ রাখুন। মূলত অভিযোগ বলতে একটা শান্তি শৃঙ্খলা জায়গা গোপাল মাঠ। এখানে কিছু তৃণমূলের যারা ট্রেড ইউনিয়নের নেতা, আপনার আরতি গ্রামের আকবর আলী, আমরাই গ্রামের মনি শেখ, মেন গেটের রসুল মিয়া, এইরকম ব্যক্তিরা এখানে বোম শঙ্কর উদাস নামে এক ব্যক্তির কাছে, যার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। আমাদের দল পরিষ্কার জানিয়ে দিয়েছে 4 ঘন্টার বিজেপি, রাতারাতি বিজেপি হওয়া যায় না। তো তার বাড়িতে এসে বিজেপির নাম করে, বিভিন্ন রকম ট্রেড ইউনিয়নের নাম করে যে আমরা কাজ দেবো বিজেপি সমর্থিত ইউনিয়ন। আমাদের বিধায়ক দুর্গাপুরের পশ্চিমের মাননীয় শ্রী লক্ষণচন্দ্র ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন, দুর্গাপুরের মধ্যে কোনো রকম তোলাবাজি চলবে না, দুর্গাপুরের মধ্যে শ্রমিকদের উপর অত্যাচার চলবে না। তো যেই ব্যক্তিরা শ্রমিকদের উপর অত্যাচার করেছেন, যেই ব্যক্তিরা শ্রমিকদের উপরে, শ্রমিকদের কাছ থেকে শ্রমিকদের ন্যায্য মজুরিটা নিয়েছেন, এবং কিছু বেকার ছেলে এই গোপাল মাঠ, কাদা রোড, মেন গেট, আমরাই, সেই হিন্দু ছেলেদের কাছ থেকে অর্থ নিতেন যে কর্মসংস্থানে ঢুকিয়ে দেব, কিন্তু সেখানে কাজের দেয়নি। অপরন্তু যারা কাজ করতো তাদের গেট পাস গুলো কাটতো, পয়সার বিনিময় বিভিন্ন রকম অত্যাচার করতো, বিভিন্ন রকম বলতো, আজকে হয়তো বলতে বাধা লাগছে মিডিয়ার সামনে, কিন্তু বিভিন্ন রকম তাদের মা বোনকে পর্যন্ত ছাড়েনি। এরা একটা নোংরা যে মানসিকতা, যে মৌলবাদী, যে এদের ভাব, যে বাংলাদেশের জামাত যাদের ভাব, তারা এসে নোংরামি শুরু করে দেয় এখানে। তো এরা এসে এখানে সেম জিনিস যে আমরা কাজের ব্যবস্থা করে দেবো, আমরাই থাকবো, আমরা আগে তৃণমূল ছিলাম, এখন হয়ে যাবো এখানে ভিতরে এই সেই হ্যান ত্যান, বিএমএস এর নাম করে করছে, এনএফআইটি নাম করে করছে। বিএমএস এর যিনি আমাদের এই এলাকার দায়িত্বে আছেন, আমাদের পরিবারেরই মিনময় দা, তার সঙ্গে কথা বলি, তিনি বলেন আমাদের সঙ্গে এরকম কোনো ব্যক্তির কোনো যোগ নেই। ভারতীয় জনতা পার্টির বিধায়ক দুর্গাপুর পশ্চিমের লক্ষণচন্দ্র ঘোষকে আমরা জানাই, তিনি বলেছেন এরকম কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন আমাদের কোনো ট্রেড ইউনিয়ন নেই, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। তা সেইটাকে মান্য দিয়ে চলতে হবে। যারা ভাবছে এখানে অন্যায় অত্যাচার করবে, বিগত তৃণমূলে যেভাবে জামাতদের মতো সরকার চালিয়েছে, মৌলবাদীদের মতো সরকার চালিয়েছে, এগুলো এরপরে হবে না। মানুষ প্রতিরোধ করেছে, যারা টাকা নিয়েছে তাদেরকে মানুষ ধরেছে, তাদেরকে মানুষ জানতে চাইছে আমাদের অর্থ যে এতদিন ধরে তোমরা লুট করেছো তার হিসাব দাও। তো সেইভাবে প্রশাসনকে আমরা সঙ্গে সঙ্গে ডাকি যাতে আইন শৃঙ্খলা, কারণ এখন শাসকের আইন, আইনের শাসক চলছে। এখন আইন শৃঙ্খলা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সুশৃঙ্খল আইন চলবে, সুশাসন চলবে, যেভাবে আমাদের বিধায়ক বলে দিয়েছে দুর্গাপুর সুশাসন চলবে, ঠিক সেইভাবেই সুশাসন চলছে। আইনের ঊর্ধ্বে আইনের যে প্রশাসন, আমাদের লোকাল ওয়ারিয়া ফাঁড়ির আধিকারিক থানার বড়বাবু পরিমল বিশ্বাসকে ফোন করে তিনি সঙ্গে সঙ্গে এই এলাকায় পুলিশ পাঠান এবং সেই ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে নিয়ে যান। 5-7 জন ছিল, এবং যারা মূলত অভিযোগ আকবর আলী, মনি শেখ, রসুল মিয়া, এরা পলাতক, পালিয়ে যায়। আমাদের যখন ছেলেরা আসে তাদেরকে পাবলিক যখন এসে ধরে তখন তারা পালিয়ে যায়।